ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি এখন যে টপিকটা নিয়ে আজ ডিসকাস করবো সেটা হচ্ছে যে তোমার ইন্ডিয়া ইংল্যান্ডের যে 4 নম্বর টেস্ট ম্যাচটা চলছে সেটা তো ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ এখন। ঠিক আছে, প্রথম তো ইন্ডিয়া টস হেরে ব্যাটিং করে। ব্যাটিং তো প্রথম মানে সিজনটা তো খুবই ভালোভাবে কাটায়। ঠিক আছে, তারপরে যদি দেখো, ঠিক আছে, ইন্ডিয়ার ব্যাটিং মানে দুই তারপরে তোমার সাই সুদর্শন ভালো ব্যাটিং করে। তারপরে তোমার যদি দেখো 4 নম্বরে শুভমান গিল এবারেও মানে অত ভালো করতে পারেন, বাট 5 নম্বরে তোমার যে ঋষভ পান্ত ভালো একটা ইনিংস খেলে। ঠিক আছে, পায়ে চোট পাওয়ার পরেও মানে ব্যাট করতে তাহলে ভালো ইনিংস খেলে। ঠিক আছে, বাট সবই ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি এখন মানে ডে 3-তে মানে ইন্ডিয়ার যে পজিশানটা সেটা হচ্ছে যে ইন্ডিয়া তো 380 রানের কাছাকাছি করে অল আউট হয়ে যায়। আর ইংল্যান্ডের এখন স্কোর হচ্ছে 410 না 20, 4 উইকেটই মাত্র হারিয়েছে। ঠিক আছে, মানে খুবই স্পিডে রান বানাচ্ছে, তার সাথে উইকেটও হারাচ্ছে না। ঠিক আছে, ইংল্যান্ড আর ইন্ডিয়া যখন ব্যাট করতে আছে তখন বোলিং পিচ ছিল বলতে পারো, কারণ মুভমেন্ট হচ্ছিলো ভালো। কিন্তু এখন যে ইংল্যান্ড ব্যাট করছে পুরোপুরি প্রপার ব্যাটিং পিচ হয়ে গেছে। ঠিক আছে, না কোনো বলার উইকেট নিতে পারছে না উইকেট থেকে কোনো মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, যদি দেখো তারপরে মেন কথা হচ্ছে যে আনসোল কাম্বোজকে এই ম্যাচটা খেলিয়েছে। আনসোল কাম্বোজ একটা ভালো ডোমেস্টিক পারফরমেন্স দেখানোর পরে ইন্ডিয়া যে সুযোগ পেয়েছে, আর ভালো লাইন লেন্থ ধরে বল করে আনসোল কাম্বোজ, আর একটা উইকেটও নেয়, ইম্পর্টেন্ট উইকেট বেন ডাকেটের। ঠিক আছে, নেয়। তারপরে মেন কথা হচ্ছে যে মানে ওয়াশিংটনটা সুন্দর এই ম্যাচেতেও মানে 2টো উইকেট নেয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট মানে ব্রেক থ্রু দেয় দুটো, মানে পার্টনারশিপ ব্রেক করে বলতে পারো। ঠিক আছে, তারপরে এখন জরুর ব্যাটিং করছে। ঠিক আছে, তারপরে মেন কথা হচ্ছে যে জ্যাক কোহলি একটা 70 না 75 রানের ইনিংস খেলে। জ্যাক কোহলি পুরো সিরিজটাতে ভালো ব্যাটিং করেনি, বাট এই ম্যাচটাতে এই ইনিংসটাতে ভালো ব্যাটিং করেছে। ঠিক আছে, আর ইন্ডিয়ার যদি দেখো, ঠিক আছে, মানে ইন্ডিয়ার টিমটা কিন্তু গৌতম গম্ভীর আসার আগে খুবই ভালো টেস্ট টিম ছিল, বাট এখন যেন কেমন দ্বারা একটা হয়ে যাচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং মানে টেস্ট টিমটা বলতে পারো। মানে গৌতম গম্ভীরের আন্ডারে প্রায় 12 থেকে 15 14টার কাছাকাছি ম্যাচ খেলা হয়ে গেল, বাট এখনও অবধি 2টো কি 3টে ম্যাচ জিতেছে। মানে কী হচ্ছে, মানে এক তো অস্ট্রেলিয়ায় গিয়ে একটা ম্যাচ জিতলো, 4টে ম্যাচে হারলো। ঠিক আছে, তারপরে তুমি ঘরের মধ্যে নিউজিল্যান্ডের সাথে 3টে ম্যাচ হারলে, এবারে 5টে ম্যাচের ইংল্যান্ডের সিরিজে 4 নম্বর ম্যাচটাও হারার মানে দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। মানে 3টে ম্যাচ অলরেডি হেরে যাবে এই 5টা ম্যাচ হেরেতো। মানে ইন্ডিয়া জিতেছেটা কোথায়, মানে টোটাল ধরো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ইংল্যান্ডে 5 5 10 13টা টেস্ট ম্যাচ, ধরো 13টা টেস্ট ম্যাচে এখন অবধি ইন্ডিয়া 2টো ম্যাচ জিতেছে। এটা অপোজিট হতো সবসময় যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল। ঠিক আছে, তখনও বাইরে ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় সাউথ আফ্রিকায় খেলতে যেত। ঠিক আছে, নিউজিল্যান্ডে গিয়ে খেলতে যেত। তখনও মানে এত খারাপ পরিস্থিতি ছিল না তখন। মানে 5টা ম্যাচে 4টে ম্যাচের সিরিজ হতো। ঠিক আছে, মানে সাউথ আফ্রিকার সাথে 4টে ম্যাচের সিরিজ শেষে মানে জেতার দোরগোড়ায় ছিল। ঠিক আছে, মানে 3টে ম্যাচের সিরিজ ছিল, 3টে ম্যাচেতে মানে ভালো ব্যাটিং করেছিল, ভালো পারফরমেন্স দেখেছিল, মানে প্রথমবার জেতার দোরগোড়ায় ছিল ইন্ডিয়া মানে সাউথ আফ্রিকাতে। তারপরেও মানে একটু খারাপের জন্য মানে সিরিজটা হারায়। ঠিক আছে, তারপরে যদি দেখো ইংল্যান্ডে গিয়ে মানে 5টা ম্যাচের সিরিজে দুটো ম্যাচ জিতে গিয়েছিল। ঠিক আছে, লাস্ট ম্যাচটা মানে রথ হওয়ার পরে একটা খেলা হয় যেখানে ম্যাচটা ড্র হয়, না হলে তো ইন্ডিয়া 2-1-তে অলরেডি সিরিজে জিতছিল। ঠিক আছে, তারপরে একটা ম্যাচ ড্র হয়েছে, নিউজিল্যান্ডে সাউথ ইংল্যান্ডে গিয়ে হেরে হেরে যায় লাস্ট ম্যাচটা, না তাই জন্য ড্র হয়ে যায় সিরিজটা। তাহলে বিরাট কোহলির আন্ডারে টেস্ট ক্যাপ্টেন্সি যে করেছিল না বিরাট কোহলি, খুবই খতরনাক ক্যাপ্টেন্সি বিরাট কোহলি। মানে বাইরে গিয়ে তো এত খারাপ পরিস্থিতি ছিল না যেটা মানে গৌতম গম্ভীর আন্ডারে এখন চলছে বলতে পারো। ক্যাপ্টেনটা যে বাট কোচ তো মানে কোচকেই দোষ দেওয়া হবে এই ধরনের মানে পারফরমেন্সের জন্য এই টিম ইন্ডিয়া। তারপরে যদি দেখো তো তোমার তোমার যদি দেখো, ঠিক আছে, তার আগে যদি বিরাট কোহলির আন্ডারে যদি বলি অস্ট্রেলিয়াতে গিয়ে 2টো বর্ডার গাভাস্কার ট্রফি জেতে। ঠিক আছে, মানে বর্ডার গাভাস্কার ট্রফিও এবারে হেরে যায়। ঠিক আছে, প্রায় 10-15 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া জেতে ইন্ডিয়ার কাছ থেকে। এবারে ইংল্যান্ডের গিয়ে তো 3-1 হতে চললো মানে বলতে পারো। মানে এত খারাপ টেস্ট পারফরমেন্স চলছে ইন্ডিয়ার, মানে কী যে বলবো। মানে আমি তো মানে চাই গৌতম গম্ভীর টেস্ট থেকে মানে কোচ থেকে মানে অবসর নিক, আর বললো অন্য কাউকে টেস্টের কোচ বানানো হোক। ঠিক আছে, ঠিক আছে, জন্য এইটুকুনি ফোন দেওয়া যাবে না।